ভাই আজকে র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য আমি ধরে নিয়ে আসছি ইমনকে। আর ভাই দেখো ইমনকে অনেকবার মাইকন করার কথা বলতেছিলাম, কিন্তু ভাই ওই মাইকন করতেই ছিল না। আসলে ভাই ওর হয়তো মাইক গেলি সেজন্য ভাই মাইকন করতেছিল না। তারপর ভাই দেখো আমি কিন্তু এখানে ম্যাচটা স্টার্ট করে দিছি। আর ভাই এখানে দেখতে পারতেছো কি যেন গ্রুপ ইমোট দিছে, আমার কাছে ডাউনলোড নাই। তো ডাউনলোড দিতে না হইতেই ভাই দেখো ম্যাচ স্টার্ট হয়ে গেছে। তারপর ভাই এখানে আমরা লবিতে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা কিন্তু ম্যাচ পুরোপুরি স্টার্ট হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছো লবিতে 40 সেকেন্ড টাইম নেয়। আর ভাই 40 সেকেন্ড কিন্তু আমি এখানে একটু ফাস্ট করে দিছি, না হলে তোমরা অনেকটা বোরিং হয়ে যাবা। তারপর গাইস এখানে দেখো আমাদের ম্যাচটা কিন্তু শুরু হয়ে গেছে। আর ভাই দেখো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই দেখো আমাদের দুজনের কাছেই রয়েছে স্কাই উইং। আর ভাই এখানে কিন্তু আমরা গুড়ি গুড়ি পায়ে পিকের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি। আর গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইতিমধ্যে পিকে ল্যান্ডিং করে ফেলছি। আর গাইস এখানে ল্যান্ডিং করেই কিন্তু আমি পেয়ে গেছি ম্যাক্স 7। আজকে ভাই এমনকে দৌড়ে নিয়ে আসছে পিকের মাঠে। আর ভাই এমন মানে বুঝতেই তো পারতেছো পিক মানে একদম পুরো ফাঁকা করে লাইবে একাই, ঠিক আছে। তো ভাই এখানে কিন্তু আমি ম্যাক্স 7টা প্রথমে পাল্টাই না, ইএমপি নিয়ে নিছি। আসলে ভাই আমি ম্যাক্স 7 চালাইতে পারি না। তো ভাই এখানে সামনে দেখতে পাচ্ছি ফাইট হইতেছে। তারপর কাছে এখানে গিয়ে আমি কিছু ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু ভাই ওইখানে দেখি আগের থেকে কোন এনিমি যেন ড্যামেজ দিয়ে ফেলছে। ওই কিন্তু ডিমেটটি অন করে দিছে। ওইখানে এই কিলটা ভাই আমি চুরি করতে চাইছিলাম, কিন্তু না, ওরে ভাই একজনের তো মানে কিবোর্ড মিস করে তো শেষ হয়ে গেছে, মানে কিলটা একদম চুরি করে ফেলছি। আসলে ভাই ওইখানে দেখো আগে থেকে একটা এনিমি ড্যামেজ দিতেছিল। তারপর ভাই এই এনিমিটাকে আমি হালকা পাতলা কিছু ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু ভাই দেখো ওই আমার 12টা বাজাইতেছিল। ভাই কি দিয়েছে একদম মাথার ভিতরে লাগাইছে, আমার তো হেলথের একদম 12টা বাজাই দিছে। আমার কাছে মেয়েটি কিন্তু আছে মাত্র একটা। আর ওই দেখো ভাই ওয়াল ফাটানোর ট্রাই করতেছে। আর ভাই আমি এখান থেকে চলে গেলাম, কারণ ওই ভাই গ্যানেট লঞ্চার মারছিল। আর ভাই আমি তো এখানে একটা কিল করে ফেলছি, কিন্তু ভাই আমাদের যে ইয়েমন আছে ভাই ওই ইয়েমানে কি করতেছে আমি বুঝতেছি না। আসলে ভাই ইয়েমন যদি পিকের মাঠে থাকে তাহলে তো পিক পুরো ফাঁকা হওয়ারই কথা। তারপর ভাই এখানে দেখি ওইখানে ফাইট হইতেছে, মানে পিকের সামনে আবারও ফাইট হইতেছে ওই ঘরের সাইডে। কিন্তু ভাই আমার কাছে ভালো কোনো গান ছিল না, এর জন্য আমি ওইখানে রাজ দিই নাই। তারপর ভাই এখান থেকে দেখো ভালো কোনো আমি গানও পাইতেছি না। আমি MP40 খুঁজতেছি, কিন্তু ভাই MP40 পাইতেছি না। এখানে কিন্তু আমার কাছে রয়েছে একটি এক্সিমেট এবং কি গেছে একটি থমসম। তো ভাই এখানে 500 টোকেনও আমি পাই গেছি, কিন্তু ভাই আজকে আর আমি MP40 পাইলাম না পিকের মাঠে। তো ভাই চলো এবার রাজ দেওয়া দেখো। এখানে দেখতে পাচ্ছি একটা এনিমির লোকেশন পাইছি। এখানে মনে হইতেছে অনেকগুলো এনিমি আছে, কিন্তু ভাই আমি হালকা জাম মারে দিই। আর ভাই দেখো এনিমির মুখের সামনে আসি। আর ভাই দেখো হালকা ড্যামেজ দিছি। ভাই আগে থেকেই ড্যামেজ ছিল, কিলটা চুরি করে নিলাম। তারপর ভাই দেখো এখানে আর একটা এনিমি আছে মনে হইতেছে, কিন্তু ভাই আমি যখন রাজ দিই কিন্তু দেখি ভাই দুইটা এনিমি ঘরের ভিতর দিয়ে মানে চলে আসে। ভাই পিকে এমন থাকতে আমাকে মারলো কেমনে? ওই বটলাই এমনে কি করতেছে দাঁড়া, ওরে বটলাই এমন দেখো ভাই তোমরাই দেখো, মানে কি বলবো এখন, কি সুন্দর গালিটা আমার মুখ থেকে বাইর হইতেছে। মানে এই বটলাই ছাদের উপরে কি করতেছে ভাই? এমনের নামে কলঙ্ক ভাই, এটা কিন্তু রিয়েল এমন না, এটা ভাই ফেক এমন ভাই, শুধু শুধু নাম দিছে ওই, কিন্তু কাজের না ভাই, ঠিক আছে। এখানে দেখো ভাই ওই 300 টোকেন আছে ওর কাছে। আমি যে ওর কাছে আগের থেকে 2টা বক্স ফাটাইলাম, ওই টোকেনও কি করছে আবার দেখো ওর কাছে 800 টোকেন হয়ে গেছে। এ বটলা রিভাইভটা দে বটলা যা ভাই, এর রিয়েমানের নামে কলঙ্ক করে ভাই। ভাই আজকের ভিডিও এখানেই শেষ, কেননা ভাই এই বটলার গেম পেলে দেখলে তোমাদের মুখ দিয়ে একদম বমি বের হয়ে যাবে। কেননা ভাই ওই আমার কোনো কথাই শুনতেছিল না। আসলে ভাই ওই ইয়েমানের নামে কলঙ্ক, শুধু নামটাই দিছে, কিন্তু ভাই কাজের বেলায় একটু না ভাই। ওর গেট আপ দেখে তো মানুষ বলবে সত্যিকারের ইয়েমান রে ভাই, বটলা এমন একদম ইয়েমানের নামে কলঙ্ক করে ভাই। যাও ভাই তোমরা কি দেখতেছো? ভিডিও শেষ ভাই, ভিডিও শেষ। আরে ভাই যাওয়ার আগে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব তো করো।